আপনারও কি অন্ডকোষে ব্যথা থাকে বা হাত দিলে যেন গুচ্ছের মতো কিছু অনুভব হয়? আপনার কি মনে হচ্ছে হয়তো আমার ভেরিকোসিলের সমস্যা হয়েছে অথবা টেস্টে ভেরিকোসিল ধরা পড়েছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে অপারেশন ছাড়াই আপনি আপনার ভেরিকোসিলের সমস্যা ঠিক করতে পারেন। হ্যালো এবং নমস্কার, আমি হিমাংশু প্রসাদ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রেড 3 হোক বা গ্রেড 4 এর ভেরিকোসিল হোক, কিভাবে অপারেশন ছাড়াই তা ঠিক করা যায়। এভাবেই যারা সুস্থ হয়েছেন তাদের ভিডিও আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। কিভাবে তারা তাদের ভেরিকোসিলের সমস্যা একেবারে মূল থেকে ঠিক করেছেন। আমি লিঙ্কটি আপনার আই বাটনে দিয়ে দেব। আপনি ক্লিক করে দেখে নিন। এখন আমরা মূল বিষয়ে আসি, কিভাবে আপনি আপনার গ্রেড 3, গ্রেড 4 ভেরিকোসিল অপারেশন ছাড়াই ঠিক করতে পারেন। দেখো, প্রথমেই তোমার জানা উচিত ভেরিকোসিল কি। ভেরিকোসিল হলো তোমার অন্ডকোষের একটি রোগ, যেখানে রক্ত সঞ্চালন ঠিকভাবে হয় না এবং টেস্টিকলে ফোলা আসে, গুচ্ছের মতো অনুভব হয় এবং রোগীর ব্যথা হয়। এর কারণে রোগী তার দৈনন্দিন কাজ করতে পারে না এবং তার পুরো মন এক জায়গায় থাকে, কিভাবে ব্যথা কমানো যায়। তো এটাই ছিল ভেরিকোসিল সম্পর্কে কথা। এখন আমরা বলবো ভেরিকোসিলের চিকিৎসা কি। দেখো, যদি তুমি অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাও, তাহলে সেখানে তারা তোমাকে সার্জারি সাজেস্ট করে। যদি তোমার সাময়িক আরাম দরকার হয়, তাহলে তুমি সার্জারি করাতে পারো। কিন্তু সার্জারির কিছু ক্ষতিও আছে। যেমন আবারও ফিরে আসার সম্ভাবনা থাকে। এই সমস্যা আবারও হতে পারে। দ্বিতীয় পয়েন্ট হলো, যদি তুমি সার্জারি করাও, ভবিষ্যতে বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে। তৃতীয় পয়েন্ট হলো, এই সার্জারি খরচ সাপেক্ষ। মানে, সার্জারিতে তোমার লাখ লাখ টাকা খরচ হতে পারে। এটা নির্ভর করে তুমি কোথা থেকে করাচ্ছ তার উপর। এর পাশাপাশি তোমার জন্য সবচেয়ে ভালো অপশন হলো হোমিওপ্যাথি। কারণ হোমিওপ্যাথিতে কোনো সাইড ইফেক্ট নেই। এটা রোগকে গোড়া থেকে সারিয়ে তোলে এবং একবার যদি পুরোপুরি ঠিক হয়ে যাও, তাহলে এই সমস্যা আর ফিরে আসবে না। কিন্তু এখানে কিছু বিষয় আছে যেগুলো আমি তোমাকে জানাতে চাই। সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা রোগীরা ভুল করেন, সেটা হলো, ধরো তোমাদের মধ্যে অনেকেই আছেন যারা টেস্ট করিয়েছেন। মাইল্ড ভেরিকোসিল ধরা পড়েছে, অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গিয়েছেন। ডাক্তার পেইন কিলার দিয়েছেন, তারা পেইন কিলার খেয়েছেন, কিন্তু তারপর রোগটাকে ভুলে গেছেন কারণ ব্যথা কমে গেছে। এখন মাইল্ড ভেরিকোসিলকে এমনিই ছেড়ে দেওয়া হয়েছে। সমস্যা ঠিক হয়নি, শুরু রেখা ঠিক হয়েছে এবং ব্যথাও তখনই ঠিক আছে ততক্ষণ ওষুধ খাচ্ছ। এখন তারপর কি হলো? 6 মাস পর আবার ব্যথা শুরু হলো কারণ ওষুধ বন্ধ করে দিয়েছিল। এখন যখন ব্যথা হলো, তখন তারা আবার টেস্ট করালেন। টেস্টে ধরা পড়ল গ্রেড 3, গ্রেড 4 ভেরিকোসিল। এখানেই রোগী ভুল করে। আপনার যখন মাইল্ড ভেরিকোসিল ছিল, তখন আপনি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতেন, তাহলে আপনার সেই সমস্যা তখনই ঠিক হয়ে যেত এবং আবার এই সমস্যা হতো না। কিন্তু কোনো ব্যাপার না। এখন যদি ধরে নিই গ্রেড 3, গ্রেড 4 হয়ে গেছে, তাহলে আর সময় নষ্ট করা যাবে না। আপনি সঙ্গে সঙ্গে এমন চিকিৎসা নিন যেখানে সার্জারি না হয়। কারণ আপনি যদি এটাকে দেরি করেন, তাহলে আপনার স্পার্ম কাউন্ট কমে যাবে, আপনার যৌন জীবন খারাপ হবে, আপনার নাইট ফল শুরু হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার ইরেকশনে সমস্যা হবে। লিঙ্গে ঠিকভাবে উত্তেজনা আসবে না। এই কারণেই আপনারা যারা এই ভিডিও দেখছেন, সার্জারিকে একেবারে শেষ বিকল্প হিসেবে নিন। সার্জারি আপনি আজ থেকে ২ মাস পরেও করাতে পারেন। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি আপনার ভেরিকোসিলের সমস্যা সার্জারি ছাড়াই ঠিক হয়ে যায়, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে? আশা করি আমার কথা আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। আর যদি আপনাদের মধ্যে কারো কাছে কোনো টেস্ট রিপোর্ট থাকে বা ভেরিকোসিলের কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে নিচে দেওয়া নম্বরে কল করে আপনার রিপোর্ট অবশ্যই শেয়ার করুন অথবা আপনি ফ্রিতে পরামর্শ নিতে পারেন। আজকের ভিডিওতে এটাই ছিল। ধন্যবাদ।